আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের বক্তব্যের রেশ ধরেই বলতে চাই যে আসলে সে বলেছে পরিষ্কার কথা, এটাই কিন্তু সত্য যে যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে এবং যে ঐক্য, তার পরবর্তী পর্যায়ে মনে হচ্ছে যে কিছুটা তার মধ্যে ভাটা পড়ছে। আমি শুধু এটার সাথে একটা কথা বলতে চাই, এই দেশের জন্য যুদ্ধ করেছি, যুদ্ধ পরবর্তী পর্যায়ে ভারতীয় আধিপত্যবাদের পক্ষের এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে এই পর্যন্ত। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। ৭২ থেকে ৭৫ এই আওয়ামী লীগ তখনই ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এই দেশের জনগণ এই ফ্যাসিবাদকে সেই ৭৫ উৎখাত করেছিল, কিন্তু আমাদের মানতেই হবে যে আমাদের ভুলের কারণে আবার এই আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল এবং সেটা শুরু হয়েছিল এই লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে। তাই লগি বৈঠার এই তাণ্ডব এটা পরবর্তী পর্যায়ে এর আগেও কিছুটা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তবে এখন আবার যাতে সেই ফ্যাসিবাদ আবার ফিরে না আসতে পারে সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে এবং সেটা একটাই, ঐক্য, আন্দোলনকামী শক্তিগুলোর ঐক্য। ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমাদের ঐক্যের ফাটলের কারণে মাঝখান দিয়ে ফ্যাসিবাদ ঢুকেছিল, আবার যাতে ঐক্যের ফাটলের মধ্য দিয়ে আবার ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো একটা ব্যানারে আছে, তার বাইরেও তো দেশে আরো অনেক তাদের পক্ষের শক্তি অবস্থান করছে। কাজে সেই শক্তিগুলো যাতে সেই ফাটল দিয়ে ঢুকতে না পারে, ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। আমাদের কিছু চাওয়া কিছু পাওয়ার মধ্যে ডিফারেন্স থাকতে পারে, থাকতেই পারে, সেগুলো জাতীয় নেতৃবৃন্দ আলোচনা করে ঠিক করে নিতে হবে। কিন্তু একটা বিষয় একমত থাকতে হবে, কোনোভাবেই আর ভারতীয় আগ্রাসনের পক্ষে এই 14 দলীয় জোট যারা ছিল তারা যাতে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হতে না পারে, সেটার জন্য আমাদের ঐক্য থাকতে হবে। নিজেদের ঘরের মধ্যে কিছু যদি থাকে আমরা আলোচনা করব, আলোচনা করে সমাধান করব, কিন্তু শত্রুর হাতে আর আমরা যাতে ক্ষমতাটা না দেই। ওত পেতে বসে আছে, এখনো মাঝে মাঝে উঁকি ঝুঁকি দেয়, আবার বলে আসতেছি। তা আমি বলবো আসা দরকার নাই, মোদী সাহেবে বলবো ওই যে মাঝে মাঝে আগে অমিত শাহ বলতো পুশিং করবে পুশিং করবে, সেখানে সে একটু পুশিং করেন না ভিতরে, শেখ হাসিনার পুশিং করে বাংলাদেশে পাঠায় দেন, তাহলে তো আমরা তাদের আইনের আওতায় নিতে পারি। একটা দুইটা মামলা না তো, এই যে লগি বৈঠার যে হত্যা করা হয়েছে সেই সময়, সেটা তো হুকুমদাতা হলো শেখ হাসিনা। এবং টেলিভিশনের বিভিন্ন বক্তব্য যদি আমরা রেকর্ড দেখি সেখানেই খুঁজে পাবো যে কিভাবে মানুষ মারার জন্য নির্দেশ দিয়েছে। একবার দুইবার না, এরকম আরো বহুবার আছে। কাজে এইরকম একটা ফ্যাসিস্ট আবার বাংলাদেশে ফিরে যেন না আসতে পারে, সেটার জন্য আমি আবার বলবো যে ঐক্য দরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বাইরেও যারা আছেন, যে শক্তি, জাতীয় রাষ্ট্রীয় শক্তি যারা আছেন, মঈন আহমেদ সাহেব ওই লগি বৈঠার কথা লিখে বইয়ে লিখছিলেন এবং বললেন এই ধরনের ঘটনা বিশ্বে কখনো ঘটতে পারে না, এটা অমানবিক। কিন্তু মঈন আহমেদ সেই অমানবিক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন, তার বিচার হয় নাই, আল্লাহ বিচার করছে, আল্লাহ বিচার করছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে স্বাভাবিকভাবে যারা সেই সময় শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যখনই আমি এই জামাত ইসলামীর বিভিন্ন কর্মসূচিতে আসি,
এবং পরবর্তীতে যখনই বক্তব্য দিতে দাঁড়ায়, আজকে এই ডাক্তার মাসুদ, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে। আমি তো তাকে যখন দেখা হইলো প্রথম, তখন বললাম যে আল্লাহ বাঁচাইছে, তুমি তো বেঁচে থাকার কথা না। তারকে যে অত্যাচার করা হয়েছিল, দেলোয়ারের সাথে 2 বার আমার জেলে দেখা হয়েছে। এর মধ্যে আমি বের হয়ে আসছি, কিন্তু ও তো আর বের হইতে পারে না। প্রথমবার হলো একদম বেডে শোয়া, আর দ্বিতীয়বার হলো হুইল চেয়ারে। কাজে এরকম অসংখ্য এই স্মৃতিগুলো মনে রাখতে হবে। আমাদের বিএনপিরও এরকম, আজকে ইলিয়াস আলীকে আমরা খুঁজে পাই নাই, চৌধুরী আলমকে খুঁজে পাই নাই, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, তাদের রক্তের সাথে যাতে আমরা কেউ বেইমানি না করি। আমাদের এক থাকতে হবে, এক থেকে এই ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে সেটার জন্য চেষ্টা করতে হবে। ইলেকশন নিয়ে সবাই আমরা নির্বাচন চাই, কেউ হয়তো আগে চাই, কেউ 2 দিন পরে চাই, কিন্তু আমাদের কথাটা পরিষ্কার, যে নির্বাচনে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, দীর্ঘদিন আন্দোলন করেছি, আন্দোলনকে আমি সকল শক্তিকে নিয়েই আমরা পরবর্তীতে সরকার গঠন করব। নির্বাচনে আমরা যেই জিতি না কেন, এটা এই কারণেই যে আওয়ামী ফ্যাসিবাদ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই দেশটাকে যদি আবার সেই ধারায় নিয়ে আসতে হয়, তাহলে ইলেকশনের আগে ঐক্য, নির্বাচনের পরে ঐক্য, তাহলেই কিন্তু আমরা ওই ফ্যাসিবাদকেও ঠেকাতে পারবো, এই দেশটাকেও গড়ে তুলতে পারবো। এবং সেটার জন্য 2 দিন আগে আর 2 দিন পরে নির্বাচন অবশ্যই দরকার। জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচন দরকার। নির্বাচিত সরকার ছাড়া আজকের এই যে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে আমরা ঠেকাতে পারবো না। ষড়যন্ত্রকে ঠেকাতে হলেও মানুষের ম্যান্ডেট দরকার। ম্যান্ডেট দিয়েই রাজনৈতিক একটা সরকার দরকার, এবং সেখানে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেটার জন্যই আমরা যাতে সবাই চেষ্টা করি। আরেকটি মুখ আমার সামনে অবশ্যই আসে, এখানে ইমরান বলেছে, আমি অবশ্যই এটিএম আজহার ভাই মুক্তি চাই। তার সাথে দীর্ঘদিন রাজপথে ছিলাম। সত্যি এই ধরনের একটা অমায়িক একটা মানুষ, আজকে তাকে কিভাবে হত্যা মামলা দিয়ে, আমি জানি না সেটা কতটুকু কি আছে। আজকে সেই এটিএম আজহার ভাইয়ের মুক্তি চেয়ে আপনাদের সবাই যারা আজকে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তারা যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, এবং সবাই ঐক্যবদ্ধভাবে যাতে এই দেশটাকে গড়ে তুলতে পারি, সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।